হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্ধ্যার সময় আমাদের বাসার অপর সাইডে একটা মাহফিলের আয়োজন হয়েছে, ওখানে একটা মেলা বসছে, তো আমরা মেলায় চলে আসছি। মেলায় এসে আমরা কি কি কেনাকাটা করেছি যদি জানতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। তারপরে আমরা আসছি কিছু কেনাকাটা করব, আর আমার রুটি বাল্লার ফিরা বেলুন লাগবে, কারণ আমার বাসায় রুটি বানানোর মতন বেলুন ফিরা নাই, তাই আমি চলে আসছি মেলায় কেনার জন্য। আর মেলায় আসতে কারই না ভালো লাগে, সকলেরই অনেক বেশি ভালো লাগে, কারণ মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়া যায়। আমি একটা একটা করে খুঁজতেছি কি নেওয়া যায়, তো আমি ওর দুইটা তিনটা বেছেও নিয়েছি। বেছে নেওয়ার পর আমি দেখতেছি আরও কি কি নেওয়া যায়। মনটা তেমন ভালো নাই, তার জন্য আমার হাজব্যান্ড আমার নিয়ে আসছে মেলাতে ঘুরতে, বলে মেলায় গেলে মনটা নাকি ভালো হয়ে যাবে। আর মেলায় আসলে কিন্তু আমার এই ছোট ছোট জিনিসগুলো কিনতে অনেক বেশি ভালো লাগে। আমি সব সময়ের জন্য বাইরে যদি যাই, কোনো কাজে না যে কোনো কাজে যদি যাই, তাহলে আমার এই কেন জানি ছোট ছোট জিনিসগুলো কিনতে অনেক বেশি ভালো লাগে। আর সংসারের জন্য অনেক জিনিস কেনা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার এগুলা কেনা হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে যাওয়ার জন্য রেডি হয়েছি। তারপরে আমার হাজব্যান্ড বলতেছে অনেক সুন্দর জিলাপি। তো এখানে দুই প্রকারের জিলাপি ছিল, আমি চিনির জিলাপি নিয়েছি, কারণ আমার চিনির জিলাপি খাইতে অনেক বেশি মজা লাগে। আর দেখুন কত সুন্দর, আর অনেক মানুষ, মেলাতে অনেক মানুষ হয় আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, দেখতেও ভালো লাগে। তারপর চলে আসছি বাসায়। তো আমি এখানে প্রথমে নিয়েছি নারকেলের খাজা, তারপর জিলাপি, তারপর এখানে রুটি বেলার ফিরা বেলুন, তারপরে ঝুড়ি নিছি, আরও কয়েকটা নিছি। এই যে আর একটা ঝুড়ি, এই যে আর একটা ঝুড়ি আছে, তারপর আরও একটা আছে, ওইটা আমার বাচ্চার হাতে, ওইটা আমি দেখাতে পারি নাই। তো আজকে কেনাকাটা এই পর্যন্তই। তারপরে বাসায় চলে আসছি। বাসায় আসার পরে দেখি আমাদের রাতের জন্য রান্না করতে হবে। তো আমার হাজব্যান্ড বলে ডাল রান্না করতে, আর আমার হাতের ডাল রান্না অনেক বেশি পছন্দ করে। প্রথম আমি সুন্দর করে ডাল ধুয়ে পাত্রের প্যানে রাখছি, রাখার পরে সুন্দর করে পেঁয়াজ মরিচ কেটে, তারপর তেল লবণ দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে পানি দিয়ে চড়াই দিছি। তো আমার ডাল ইতিমধ্যে কিন্তু সিদ্ধ প্রায় হয়ে যেতেছে। আর আমার বাচ্চার জন্য আমি সিমাই রান্না করব। প্রথমে আমি পানি নিয়েছি, পানি নেওয়ার পরে এখানে চিনি লবণ দিতেছি, দুধ দিয়েছি, বেশি দিনে মোটামুটি দিছি। তারপরে এখানে আমার ডালও হয়ে গেছে, আর এখানে দুধও গরম হয়ে গেছে। তারপরে আমি এখন দুধটা নামাই রাখবো। নামানোর পরে এখন আমি এটাতে ডালের জন্য ফোড়ন তৈরি করব। আমার কিন্তু এইরকম সুন্দর সুন্দর রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি দুধটা ভালো সুন্দর করে একটা বাটিতে ঢেলে নিছি। তো ঢালার পরে একটু যখন দুধটা একটু গরমটা একটু কমছে, তখন আমি সেমাই দিয়ে একদম ঢেকে রাখবো। বেশি সময় না, অল্প সময় ধরে রাখলেই হয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সকলেই মতামত জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো আমার ডাল কিন্তু ফোড়ন দেওয়া কমপ্লিট, আর আমার ডালও রান্না খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটু লবণ কম হয়েছে, তারপর আমি একটু লবণ দিয়ে দিছি। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, আজকে মনটা বেশি ভালো হয়ে গেছে মেলায় ঘুরতে গিয়ে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।